শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখল চেষ্টা প্রতিপক্ষের বিরুদ্ধে পালং মডেল থানায় অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে জানালেন অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ খান। শেখ খলিলুর রহমান ও নয়ন দাসের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এক বীর মুক্তিযোদ্ধার বাপ চাচাদের দলিলের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পালং মডেল থানায় অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ খানের। স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার পালং থানাধীন ৯৯ নং রুদ্রকর মৌজায় বিআরএস ১/১ এবং এসএ ৮৩৭ নং খতিয়ানের বিআরএস ৯৪৮ এবং এসএ ১০৮১ নং দাগের ৪৬% ভূমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ খান গ্যাংদের। উক্ত জমিতে তাদের প্রতিপক্ষ দুলাল সর্দার গ্যাংরা জোরপূর্বক ভোগ দখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০২৩, ৫২৪৭, ৫২৫৪, ১০৭১ নং দলিল মূলে সম্পত্তি নেওয়া তাদের মধ্যে বিরোধ চলে আসছে। উক্ত সম্পত্তি লোভে বশবর্তী হইয়া জোরপূর্বক ভোগ দখল চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ খান অভিযোগ করে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি আমার দলিলের সম্পত্তি ভোগ দখল করতে জমিতে থাকাকালীন বেড়া দিলে প্রতিপক্ষের লোকজন বেড়া ভেঙে গরু বাছুর দিয়া ফসলাদি নষ্ট করে ফেলে। আমরা কোনো কিছু বলিলে বিভিন্ন প্রকার অস্ত্র, রামদা, ছেন্দা নিয়া মারপিট করিতে আসে। আমাদেরকে জীবন নাশের হুমকিও দেয়। আমাদেরকে শান্তিমতো জমি ভোগ দখল করতে দিবে না, এমনকি আমাদের জমিতে কোনো প্রকার কাজ করিতে আসিতে নিষেধ করে। আমি এর একটি সঠিক সমাধান চাই। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ দুলাল সর্দার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের এই জমির কাগজপত্র আছে, তবে আমার কাছে নেই, সালিশদের দেখাইয়াছি। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমরা দুপক্ষে ২টা অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।